তো সব কিছুর মূলে হলো পরকাল বিশ্বাস। এই পরকাল বিশ্বাসকে যদি মানুষ অন্তরে শক্তভাবে ধারণ করে, তার পৃথিবীতে এই অন্যায় বিশেষ কিছুই থাকতে পারে না। শুধু যদি একটা জিনিস পরকালে বিশ্বাস, যে আমি প্রত্যেকটা কাজের জন্য আমি বিচারের সম্মুখীন হব, প্রত্যেকটা কাজের জন্য আমি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হব, এই কথাটা যদি মানুষ মনে রাখে, তাহলে পৃথিবীতে আর অশান্তি হয় না। কিন্তু পরকালের বিশ্বাসই আমাদের মধ্যে নাই। আমি অমুককে খুন করব, খুন করি আমি তার জমি দখল করবো, আমি যে কখন খুন হয়ে যাব এর চিন্তা আমার মধ্যে নাই। কাজে আপনারা চেষ্টা করবেন মানুষকে বুঝাবার জন্য। বাকি হিদায়াতের মালিক আল্লাহ। মালাইল বালাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة وأترفناهم في الحياة الدنيا ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون منه ويشرب مما تشربون। আয়াতের তর্জমা। উপরে নূহ আলাইহিস সালামের কথা গেছে। নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন। সেই দাওয়াতের জবাবে নূহ আলাইহিস সালামের জাতি কী বলেছে সেটা এই আয়াতে আমরা শুনতে পাব। অতঃপর বললেন, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে যারা সম্পদশালী, যারা ধনী, যারা নেতৃত্বে, তারা বলল, ওয়াকাযযাবু বিলিকাইল আখিরাহ, এবং যারা পরকালকে অস্বীকার করলো, ওয়াতরাফনাহুম ফিল হায়াতিদ দুনিয়া, এবং দুনিয়া যাদেরকে আমি অনেক ধন সম্পদ দান করেছিলাম। তো এই নেতারা কারা? যারা পয়গম্বরকে অস্বীকার করলো এবং আখিরাতে যে আল্লাহর সাথে সাক্ষাৎ অস্বীকার করলো, এবং আল্লাহ তাদেরকে দুনিয়াতে ধন সম্পদ দিয়েছেন। এরা কি বললো? মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, নয় ইহা বরং তোমাদের মতো একজন মানুষ। ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহু, সে খায় যার থেকে তোমরা খাও। ওয়াশরাবু মিম্মা তাশরাবুন, এবং সে পান করে যা তোমরা পান করো। তোমরা যেখান থেকে খাও ওখান থেকে এরা খায়, তোমরা যা পান করো তা এরা পান করে, তোমাদের মতো মানুষ। এরকম একটা মানুষের অনুকরণ তোমরা কেন করবে? ওয়ালাইন আতাতুম বাশারাম মিসলাকুম, যদি তোমরা আনুগত্য করো একজন মানুষের তোমাদের মতো, ইন্নাকুম ইযাল্লা খাসিরুন, নিশ্চয়ই তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। নেতাদের এই দাওয়াত। আয়াইদুকুম আন্নাকুম ইযা মুততুম ওয়া কুনতুম তুরাবান ওয়া ইযামা ইন্নাকুম মুখরাজুন, সে কি তোমাদেরকে ভয় দেখাচ্ছে যে নিশ্চয়ই যখন তোমরা মরে যাবে তোমরা মাটিতে পরিণত হবে এবং তোমরা হাড্ডি গুড্ডিতে পরিণত হবে, ইন্নাকুম মুখরাজুন, তোমাদেরকে আবার বের করা হবে। এটা কি বলে পয়গম্বর? এটা কেমন করে বলে? এটা কী করে হতে পারে? হায়াত হায়াত লিমা তুআদুন, বহুদূর বহুদূর যা তোমাদেরকে ওয়াদা দেওয়া হচ্ছে। ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, নয় ইহা ব্যতীত দুনিয়ার জীবন। এই দুনিয়ার জীবন ব্যতীত আমাদের আর কিছু নাই। নামুতু ওয়া নাহইয়া, এর মধ্যে আমরা মৃত্যুবরণ করি, এর মধ্যে আমরা জীবিত হই। ওমা নাহনু বিমাবউসিন, আমরা পুনরায় উত্থিত হব না। এটা হলো নূহ আলাইহিস সালামের নেতাদের দাবি এবং তাদের প্রচার। এভাবে তারা সাধারণ মানুষকে বুঝাতে প্রচার করত। ইন হুয়া ইল্লা রাজুলুন ইফতারা আল্লাহ কাযিবান, নয় ইহা একজন ব্যক্তি ছাড়া আর কিছুই ইফতারা আল্লাহ কাযিবান, যে আল্লাহর উপরে মিথ্যা রচনা করেছে। এই পয়গম্বর আল্লাহর উপরে মিথ্যা রচনা করেছে, একজন খারাপ মানুষ। ওমা নাহনু লাহু বিমুমিনিন, আমরা তার উপরে বিশ্বাস স্থাপন করি না। এখন দেখেন, এই পরকালে বিশ্বাস এইটা একটা বিরাট ব্যাপার। আরবের মুশরিকরা সবাই আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহর নামে তারা কাজ করত। যে কোনো কাজ তারা বেসমেক আল্লাহুম্মা বলে তারা কাজ শুরু করতো, পরকাল বিশ্বাস করতো না। এখনও পৃথিবীতে আমরা যারা মানুষ, আমরা যারা মুসলমান বলে দাবি করি, কয়টা লোক আমরা পরকালকে সঠিকভাবে বিশ্বাস করি? পরকাল আমাদের যে জীবন, আমাদের এখন যে জীবন, এই জীবনের চাইতে সামনের জীবনটা আরও বড়, অনেক কঠিন। সেখানে একটা দিন হলো 1000 বছরের সমান। পরিষ্কার আয়াত কোরআনের, ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন,
তোমরা যেভাবে গণনা করো সেই হিসাবে পরকালের একটা দিন হলো তোমাদের 1000 বছরের সমান। তো 1000 বছরের সমান যদি একদিন হয় তাহলে এক সপ্তাহ মানে 7000 বছর, এক মাস মানে 30,000 বছর, এক বছর মানে 3,65,000 বছর। তো এইরকম একটা বিশাল জীবন আমাদের সামনে আছে। এই কথাটা আমরা গুরুত্ব সহকারে কিছুই বুঝি না। যত লেখাপড়া, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিজ্ঞানের যত প্রশিক্ষণ, সব কিছুই দুনিয়া। হ্যাঁ, আপনারা কার ছেলে আমেরিকায়, কার ছেলে লন্ডন, কার ছেলে জাপান, জার্মান আসে, কে কোথায় আসে, এগুলো নিয়ে গল্প করতে আমাদের খুব মজা লাগে। কিন্তু আমাদের জীবনের যে অবস্থা, এটা আমরা জানি না যে আমাদের জীবনটা কী। আমাদের জীবনে 8টা পর্ব। প্রথম মৃত্যু, সবাই আমরা একসঙ্গে মৃত্যুবরণ করছি। আলাস্তু রব্বিকুম, এই কথা সাক্ষী দেওয়ার পরে এই মৃত্যুর পরে আমাদেরকে আল্লাহ বরজাকে ঢুকিয়ে রাখছেন। বরজাকের পর আমরা জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করার পরে আমরা এই জীবনযাপন করছি। এই 4টে পর্ব আমাদের পিছনে, মৃত্যু, বরজাক, জন্ম, জীবন। এখন এই জীবনের সামনে আর 4টে জিনিস। আবার জীবনের সামনে আমাদের মৃত্যু, মৃত্যুর পরে আবার বরজাকে ঢুকবো, বরজাকের পরে আবার আমরা ইসরাফিলের দ্বিতীয় সিঙ্গাপুরে জীবিত হব, এরপরে আমাদের দ্বিতীয় জীবন শুরু হবে। এই 8টা পর্ব। তো এইটা যদি একটা মানুষ না জানে তাহলে তার লেখাপড়ার কী মূল্য আছে সেটা বলেন। একটা মানুষ তার জীবন সম্বন্ধে জানে না যে তার জীবনটা কোনখান থেকে শুরু হয়েছে, কোনখানে শেষ হবে। এতটুকু যদি একটা মানুষ না জানে তাহলে সে কী লেখাপড়াটা শিখলো সেটা বলেন। আমরা পথে ঘাটে চলাফেরা করি, কত মানুষের সাথে ওঠা বসা করি, কই পরকাল সম্বন্ধে কোনো মানুষের কোনো খবর নাই। এই রেলগাড়িতে হাজারের মানুষ একটা গাড়ি থাকে, তার মধ্যে মনে হয় না যে 10টা লোক নামাজ পড়ে, নামাজ রক্ত আসবে, সবাই মুসলমান অবশ্য। এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআন এই জন্য বারবার বলছেন যে এই নূহ আলাইহিস সালামের জমানায় নেতারা এইভাবেই বলতো। ক্বালা রাব্বি আনসুরনি বিমা কাযযাবুন। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, হে আমার রব, উনসুরনি বিমা কাযযাবুন, আপনি আমাকে সাহায্য করুন উহার মোকাবেলায় যে তারা আমাকে মিথ্যা সাব্যস্ত করছে। আমাকে তারা মিথ্যা সাব্যস্ত করছে, এর মোকাবেলায় আপনি আমাকে সাহায্য করুন। ক্বালা, আল্লাহ বললেন, আম্মা কলিলিল ইয়াসবিহুন্না নাদিমিন, অল্প সময়ের মধ্যেই তারা লজ্জিত হবে, অল্প সময়ের মধ্যেই তাদের জন্য আমি শাস্তি নিয়ে আসতেছি। ফাখাযাতুহুমুস সাইহাতু বিল হক, অতবার পাকড়াও করলো তাদেরকে একটি বিকট শব্দ সত্য সহকারে। ফাজআলনাহুম গুসান, অতবার আমি তাদের করলাম খণ্ড বিখণ্ড, টুকরা টুকরা। ফাবুদাল লিকাওমি যালিমিন, অতি দূর আল্লাহর রহমত হতে জালেমদের সাহায্য। এভাবে নূহ আলাইহিস সালামের পরে আদ জাতি, সামুদ জাতি, আদ, সামুদ, জাদিস, তাসম, আসাবে আইকা, কওমি তুব্বা, এরা সব একে একে ধ্বংস হয়েছে। সুম্মা আনশা'না মিন বা'দিহিম কুরুনান আখরিন, আল্লাহ এরপরে আমি তাদের পরে অন্য জাতি পৃথিবীতে সৃষ্টি করেছি। মা তাসবিকু মিন উম্মাতিন আজালা ওয়া মা ইস্তাখিরুন, আগে হবে না কোনো উম্মতের মৃত্যু, তার যে সময় আজল মানে মৃত্যু নির্ধারিত সময়, ওয়া মা ইস্তাখিরুন, না পিছিয়ে হবে। মৃত্যুর জন্য একটা সময় প্রত্যেকটা মানুষের নির্ধারিত আছে, এটা আগেও হবে না, পিছিয়ে হবে না। ওই সময় যখন আসবে তখন আসবেই, এর আগে পাশে হবে না। সুম্মা আরসালনা রুসুলানা তাতরা, আল্লাহ বলেন এরপর আমি রসুল পাঠালাম একের পর এক, তাতরা মানে একের পর এক রসুল আমি পাঠাতে থেকেছি। কুল্লামা যা উম্মতের রাসূল হওয়া, যখনই আসতো কোনো উম্মতের কাছে তাদের রাসূল, কাযযাবুহু, তখন তারা রসুলকে মিথ্যা সাব্যস্ত করত, বলতো যে উনি মিথ্যাবাদী, সত্য নয়। ফাতবানা বা'যুহুম বা'যা, আল্লাহ বলেন আমি তাদের এক দলকে অন্য দলের অনুসারী করেছি। মানে ওরাও যেরকম মিথ্যাবাদী বলেছে পয়গম্বরকে, এরাও সেই কথা বলছে, এবং এদের শাস্তির দিক থেকে এক দলকে অন্য দলের অনুসারী আমি করেছি। আর জাআলনাহুম হাদিস, এবং করেছি আমি তাদের হাদিস মানে ইতিহাস, ঘটনা, তাদের এই ধ্বংসগুলি আমি ইতিহাস হিসেবে আমি রচনা করে রেখেছি। ফাবুদাল লিকাওমিন লা ইউমিনুন, অতি দূর
অতি দূর ওই জাতি হতে, যে জাতি ঈমান আনে না, তাদের হতে আল্লাহর রহমত অনেক দূরে। সুম্মা আরসালনা মূসা ওয়া আখাহু হারুনা বিআয়াতিনা ওয়া সুলতানিন মুবিন। এদের পরে সুম্মা আরসালনা মূসা, অতঃপর আমি প্রেরণ করলাম মূসা আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মূসা আলাইহিস সালাম বহু পুরুষের ব্যবধান। সুম্মা আরসালনা মূসা ওয়া আখাহু হারুনা, মূসা এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে পাঠালাম কোথায়? আমার আয়াতসহ সুলতানিন মুবিন, এবং স্পষ্ট দলিল প্রমাণসহ আমি তাদেরকে পাঠালাম। কোথায় পাঠালাম? এলা ফেরাউনা মালাহি, ফেরাউনের নিকটে এবং ফেরাউনের যে তাদের যে মালা, মানে অর্থাৎ তার দলবলের যে লোক, তাদের কাছে আমি পাঠালাম। ফাস্তাকবারু, তারা অহংকার করলো। ওয়াকানু কওমান আলিন, এবং তারা ছিল একটা উদ্ধত জাতি, নিজেদেরকে বড় মনে করতো, অহংকার করত এবং আত্মগৌরব করত। ফকালু, তারা বলতো আনুমের বাসাই নেমেছে না, আমরা কি ইমান আনবো দুইজন মানুষের পরে আমাদের মতো? মূসা হারুন দুইজন মানুষ আমাদের মতোই তো, তাদের উপরে আবার কিসের ইমান আনবো আমরা? কওমুহুম লানা আবিদুন, আর তাদের জাতি, তাদের বংশধর আমাদের গোলাম। অর্থাৎ বনী ইসরাঈলরা সব ফেরাউনের গোলাম হিসেবেই কাজ করতেছিল মিশরে। তাহলে এখানে দেখেন শাস্তির সূচনা নূহ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 10 পুরুষ, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আবার মূসা আলাইহিস সালাম, এখানে অন্তত 8 পুরুষের ব্যবধান। এরপরে মূসা আলাইহিস সালামের কথা এখানে আল্লাহ বললেন। ফাকাজ্জাবুহুমা, তারা উভয়কে অস্বীকার করলো, মিথ্যা সাব্যস্ত করলো। ফাকানু মিনাল মুহলাকিন, এবং তারা ছিল ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা, অবশ্যই আমি দান করেছি মূসা আলাইহিস সালামকে কিতাব, লাআল্লাহুম ইয়াহতাদুন, যাতে তারা হেদায়েত লাভ করতে পারে। ওয়া জাআলনা আবনা মারিয়াম, এবং আমি করেছি মারিয়ামের পুত্র উম্মহু, এবং তার মাকে আয়াতান, একটি নিদর্শন। ও আবাইনাহুমা, এবং আমি আশ্রয় দিয়েছি তাদেরকে এরা রাবওয়াতেন, একটি টিলায়। রাবওয়াতেন জাতে কারো আমাকিন, যেটা বসবাসযোগ্য, এবং ঝর্ণাসহ, যে টিলায় ঝর্ণা আছে বসবাসযোগ্য, এরকম উঁচু একটা টিলায় ঈসা আলাইহিস সালামকে এবং তার মাকে আল্লাহ তাআলা আশ্রয় দিয়েছিলেন। যখন ঈসা আলাইহিস সালামকে এবং তার মাকে ওরা অন্যায়ভাবে তাদের অত্যাচার করার ইচ্ছা করছিল, তখন আল্লাহ তাআলা তাদেরকে এই সিরিয়ায় একটা উঁচু জায়গায় তাদেরকে স্থান দিয়েছিলেন। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাত, হে রাসূলগণ, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা ভক্ষণ করো পবিত্র রিজিক হতে। ওয়ামালু সালিহা, এবং তোমরা ভালো কাজ করো। ইন্নী বিমা তা'মালুন আলিম, নিশ্চয়ই তোমরা যা করো আমি সে সম্পর্কে অবগত আছি। তোমাদের কর্ম সম্পর্কে আমি অবগত আছি, আমি জানছি তোমরা কি করছো, অতএব তোমরা ভালো কাজগুলি করো। ওয়াইন্না হাজি উম্মাতুম ওয়াহিদা, এবং এই যে দল, এই হলো এক দল, তোমাদের সমস্ত দলগুলি আসলে এক দল। ওয়ানা রব্বুকুম ফাত্তাকুন, এবং আমি তোমাদের রব, অতএব তোমরা আমাকে ভয় করো। সমস্ত মানুষ আল্লাহর সৃষ্টি এক দল। এই এক দলের মধ্যে আবার 2 দল, মুমিন এবং কাফের, এটা আল্লাহ বানিয়ে দিয়েছেন। এবং এই সত্য এবং মিথ্যা, হক এবং বাতিল, এই 2 দল পৃথিবীতে সংগ্রাম করবে, এবং এই 2 দলের লড়াই আল্লাহ দেখবে। এই 2 দল রক্তক্ষয়ী যুদ্ধ করবে হক এবং বাতিল নিয়ে, এটা আল্লাহ দেখতে চান। এটা আল্লাহর অভিপ্রায় এবং আল্লাহর ইচ্ছা এটা। ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম জুবরা, অতএব তারা তাদের কাজকে নিয়ে, আমরাহুম এখানে তাদের দিন, আমরে দিনে মানে তাদের দিনের বিষয়ে তারা বিভিন্ন দলে বিভক্ত হলো, এবং তারা খণ্ড বিখণ্ড করলো। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, এবং প্রত্যেক দল তাদের কাছে যা আছে সেইটার উপরে তারা খুশি। যে যে দল করে সেই দল নিয়ে সে খুশি, যে আমার দল সবচেয়ে ভালো, আমরা ভেসে যাব, অন্য দল সব ধুজে যাবে, আমরা ভালো। এই হলো আমাদের একটা ধারণা। কিন্তু এই ধারণা করা আমাদের কখনো ঠিক নয়। আমরা 2 দল মানুষ, মুমিন এবং কাফের।
এবং মৃত্যুর পরে আমাদের দুইটা স্থান, ইল্লিন এবং সিজিন। বিচারের পরে দুইটা স্থান, জান্নাত এবং জান্নাত, এছাড়া তৃতীয় কোনো স্থান নাই। কাজে মানুষ হলো মোট দুই দল, মোমেন এবং কাফের। ফাজার হুম ফি গমরাতিহিম হাত্তা হিন, আল্লাহ বলেন ছেড়ে দেন আপনি তাদেরকে তাদের এই গুমরাহির মধ্যে, এদের ভুলের মধ্যে, হাত্তাহীন, কিছু সময়ের জন্য, কিছু সময়ের জন্য তাদেরকে ছেড়ে দেন। তাদের জীবনের যে বরাদ্দটা আছে সেটা তারা গ্রহণ করুক, তারপর তাদেরকে পাকড়াও করা হবে। ইয়াহসাবুন আন্না নুমিদ্দুহুম বিহি মিন মাল ওয়া বানিন, তারা কি ধারণা করে যে নিশ্চয়ই আমি তাদেরকে সাহায্য করছি, হ্যাঁ, মিন মাল ওয়া বানিন, মাল দ্বারা, সম্পদ দ্বারা আমি তাদেরকে সাহায্য করছি, তারা মনে করছে। নুসারিহুম ফিল খায়রাত, আমি কি তাদের জন্য কল্যাণ ত্বরান্বিত করছি, আমি তাদের জন্য কল্যাণ দ্রুত করছি। বাল লা ইয়াশউরুন, বরং তারা খবর রাখে না যে তাদের পৃথিবীতে ভোগ বিলাসের যে অংশটা আছে সেটা অংশটা ওরা গ্রহণ করবে, এই জন্য আমি সময় দিচ্ছি। এই সময়টা পার হলেই ওদেরকে আমি পাকড়াও করবো, এটা আল্লাহর ইচ্ছা। বাল লা ইয়াশউরুন, বরং ওরা খবর রাখে না যে আমি তাদেরকে কীভাবে ধরবো। ইন্নাল্লাযীনা মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, নিশ্চয়ই যারা তাদের রবের ভয়ে ভীত। আমরা আমাদের আল্লাহর ভয়ে ভীত। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা তাদের রবের ভয়ে ভীত। আল্লাযীনা বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, এবং যারা রবের আয়াতগুলির পরে ঈমান আনে। আল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, এবং যারা রবের সাথে শিরক করে না। শিরক এমন একটা অপরাধ, এই অপরাধ করলে মানুষের সমস্ত ন্যাকামল ঝরে যাবে। পরিষ্কার কোরআনের ঘোষণা, আল্লাহ বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা ক্বাবলিক লা ইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আল্লাহ বলেন যে হে রাসূল, আমি আপনার কাছে ওহী করেছি এবং আপনার পূর্বে যত নবী রাসূল সবাইকে আমি ওহী করে জানিয়ে দিয়েছি কি লা ইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, শিরক করলে আমল নষ্ট হয়ে যাবে। শিরক এত বড় অপরাধ। এখন এই শিরক তো আমাদের কাজে কর্মে আমাদের শিরক হচ্ছে, কাজে কর্মে আমাদের শিরক হয়ে যাচ্ছে। সূরা আনামের 121 নম্বর আয়াত, ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনিনা ইলাইহিম লিউজাদিলুকুম ওয়া ইন আতাতুম ইন্নাকুম লামুশরিকুন। ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনিনা ইলাইহিম লিউজাদিলুকুম, নিশ্চয়ই শয়তানেরা তার বন্ধুদের কাছে ওহী করে যাতে শয়তানের বন্ধুরা তোমাদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হতে পারে। ওয়া ইন আতাতুহুম, যদি তোমরা শয়তানের বন্ধুদের আনুগত্য করো, ইন্নাকুম লামুশরিকুন, নিশ্চয়ই তোমরা মুশরিক হয়ে যাবে। কোরআন আয়াত। এখন এই শয়তানের বন্ধুদের আনুগত্য তো আমরা করতে বাধ্য হচ্ছি। এই যে আমাদের আল্লাহর আইন ছাড়া মানবরচিত আইন, এটার কার ক্ষমতা আছে আইন করার? কারো ক্ষমতা আছে আইন করার যে সে আইন করবে, আইন রচনা করবে? কারও ক্ষমতা নেই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কেউ আদেশদাতা নাই, একমাত্র আদেশদাতা আল্লাহ, তাছাড়া কোনো আদেশদাতা নাই। অথচ আমাদের তো আইন মানে দৈনিক আমাদের আইন বানানো হচ্ছে, সেই আইনগুলি মানতে আমাদের বাধ্য হচ্ছে। অবশ্যই আমরা মুসলমানরা হয়তো সেখানে যদি না যাই বা সেই আইনের অন্তর্ভুক্ত আমরা না হই, তা আমরা পারি, কিন্তু কিছু জিনিস আছে যার থেকে তো আমরা এড়াতে পারছি না। যেমন আমাদের অর্থনীতি, যে খাদ্য খাদক, এই বেচা কিনা, এগুলোর মধ্যে তো আমরা জড়াই পড়ছি সবাই। এখানে তো সব ব্যাপারে একটা মানে যত ধরনের লেনদেন বাংলাদেশে আছে, সমস্ত লেনদেনের মধ্যে সুদ আছে, শিরক আছে। কোনোভাবে এর থেকে কোনো মানুষ এড়ানোর কোনো বুদ্ধি নেই। কী করবো আমরা বলেন? একমাত্র আল্লাহ যদি দয়া করেন, এছাড়া আমাদের কোনো উপায় নেই। আল্লাযীনা ইউতুনা মা আতাউ, যারা দিয়ে দেয় যা দেওয়ার, যা দান করার সেটা দান করে দেয়। অকুলুবুহুম ওয়াজিলাতুন, এবং তাদের অন্তরগুলি ভীত। আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, যে নিশ্চয়ই তারা আল্লাহর কাছে ফিরে যাবে, এই ভয়ে তাদের অন্তরগুলি ভীত মোমেনদের। তো উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, এরাই ইউসারিউনা ফিল খায়রাত, ভালো কাজে তারা দ্রুত অগ্রসর হয়। ওহুম লাহা সাবিকুন, এবং তারা ভালো কাজে অগ্রবর্তী হয়। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বলেন আমি কোনো মানুষকে কষ্ট দেই না তার সাধ্যের বাইরে।
লাদাইনা ইয়ান্তিকু বেল লাদাইনা কিতাবু ইয়ান্তিকু বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন লা নুকাল্লিমু নাফসান ইল্লা উসআহা, আমি কোনো মানুষকে তার সাধ্যের বাইরে কষ্ট দিই না। ওয়া লাদাইনা কিতাবুন, এবং আমার কাছে আসে একটা কিতাব আমলনামা, ইয়ান্তিকু বিল হক, যে সত্য কথা বলবে, ওয়া হুম লা ইউযলামুন, তাদের উপরে জুলুম করা হবে না। তো এই যে আমরা যে অপারগ, এইখানে দেখেন সেইটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুসংবাদ শুনেছি যে আমি কারো সাধ্যের বাইরে কারোর উপরে বোঝা চাপাবো না। তো আমরা সাধ্য অনুযায়ী যাতে এই মানব রচিত আইন এর মধ্যে যাতে আমরা না ঢুকি, তাহলে আমাদেরকে আল্লাহ হয়তো মুক্তি দিতে পারেন। আমাদের সাধ্যের মধ্যে এটা আল্লাহ বলেছেন যে কোনো মানুষকে তার সাধ্যের বাইরে আমি তাকে কষ্ট দিব না। কাজে এই মানব রচিত আইন, মানব রচিত বিধান, এগুলি মানার ব্যাপারে যাতে আমরা ওগুলোর মধ্যে না ঢুকি, সেভাবে আমাদের লক্ষ্য রেখে চলতে হবে। খুব স্বাভাবিকভাবে চলবেন সমাজে, যাতে কারোর সাথে কোনো মামলা মকদ্দমা করতে না হয়। এই মামলা মকদ্দমা করতে গেলেই আপনি দেখবেন যে এই এমন আইনে আপনি জড়িত হবেন, মানব রচিত আইনে আপনি জড়িত হয়ে যাবেন, এবং আপনি নানান ফেতনার মধ্যে জড়িত হবেন, মিথ্যা ঘুষ এগুলোর মধ্যে জড়িত হবেন। কাজে সবসময় সংকীর্ণভাবে কোনোভাবে জীবনটা পার হয়ে যায়, জীবন এই পৃথিবী থেকে, এভাবেই চিন্তা করা ভালো। বাল কুলুবুহুম ফি গামরাতিন মিন হাযা, আল্লাহ বলেন বরং তাদের অন্তরগুলি এর থেকে গাফিলাতির মধ্যে আসে, অজ্ঞতা মূর্খতার মধ্যে রয়েছে, মিন হাযা, এগুলির থেকে। অহম আমালুন মিন দুনি যালিকা, তাদের এর বাইরে অনেক আমল আছে, হুমরা আমলেও তারা সেগুলো করে। আল্লাহ বলেন আমি যে কোরআনে বলছি এগুলোর বাইরে তাদের অনেক আমল আছে, সেই আমলগুলো তারা করছে। তাহলে আমাদের এই কোরআনের বাইরে যত শিক্ষা, এটা তো কোরআনের বাইরে শিক্ষা, এই শিক্ষাগুলোই তো মানুষ করছে। আল্লাহ ঠিক কথা বলছে যে তাদের আমার কোরআনের বাইরে আমল আছে, সে আমলগুলো করছে। আমার কিছু করার ক্ষমতা নাই, কিন্তু আমি প্রস্তাব দিয়ে রেখেছি যে শুধু কোরআন শিক্ষার জন্য প্রতিষ্ঠান হওয়া উচিত, শুধু কোরআন শেখানো হবে। এরকম প্রতিষ্ঠান দ্বারা যদি কোরআন শেখানো হয়, তাহলে যদি কিছু মানুষ কোরআনের পক্ষে যদি তৈরি হয়, এছাড়া কোনো কাজ হবে না। এই সরকারি যত প্রতিষ্ঠান, এগুলোর মধ্যে এমনভাবে শিক্ষা ব্যবস্থা ঢুকানো হয়েছে যার মধ্যে প্রকৃত ইসলাম পাওয়া যায়। ইসলামের যে কোনো গলত এরা ঢুকেই দিচ্ছে, এবং এগুলি নিয়ন্ত্রণ করে সব অনইসলামিক লোকরা। এই যে শিক্ষা কমিশন, এই কমিশনের যে লোকগুলি, তার মধ্যে মুসলমান কয়টা? সবই অমুসলিমরাই এগুলা করে। হাত্তা ইযা আখাযনা মুতরাফিহিম বিল আযাব, অথবা যখন আমি তাদের মুতরাফিহিম, তাদের সম্পদশালীদেরকে আমি পাকড়াও করব শাস্তির মাধ্যমে, ইযা হুম ইয়াজআরুন, তখন তারা আশ্রয় কামনা করবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে। আল্লাহ তাযারুল ইয়াওম, আজকে তোমরা আশ্রয় কামনা করো না, ইন্নাকুম মিন্না লা তুনসারুন, নিশ্চয়ই তোমরা আমার পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে না। তোমরা আজকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছো, তোমাদেরকে সাহায্য করা হবে না। কদ কানাত আয়াতি তুতলা আলাইকুম, অবশ্যই আমার আয়াতগুলি তোমাদের উপরে তেলাওয়াত করা হয়েছিল। ফাকুনতুম আলা আকাবিকুম তানকিসুন, তখন তোমরা ঘাড় মরে পিঠ দেখে তোমরা পালাচ্ছিলে, তখন আমার আয়াতগুলির প্রতি তোমাদের আনুগত্য ছিল না। মুস্তাকবিরিনা বিহি সামেরান তাহাজিরুন, তোমরা অহংকার করতেছিলে আমার আয়াতগুলির সম্পর্কে। সামেরান, এবং গোপন পরামর্শ করছো। তাহাজুরুন, এবং তোমরা গালিগালাজ বকাবকি করতো। তোমরা গালিগালাজ করতেছিলে, বকাবকি করতেছিলে, এবং অহংকার করতেছিলে, এবং গোপনে পরামর্শ করতেছিলে। এগুলি তোমরা আমার আয়াত নিয়ে করেছো, কিন্তু আমার আয়াতের প্রতি আমাদের আনুগত্য ছিল না। আবালাম ইয়াদাব্বারুল কাউল, তাকে এই কথাগুলি চিন্তা ভাবনা করে না। আম জাহুম মা লাম ইয়াতি আবাহুম, বলেন অথবা তাদের কাছে এসেছে এমন কিছু, যা তাদের পূর্বপুরুষদের কাছে আসে নাই। তাদের কাছে এমন নূতন কিছু আসছে কথা, যেগুলি তাদের পূর্বপুরুষদের কাছে আসে নাই। না, তাদের পূর্বপুরুষদের কাছে এই কথা আসছে, তোমাদের কাছে কথা আসছে, একই কথা। কাজেই তোমরা এদের প্রতি মনোযোগী হও। আমলাম ইয়ারফু রাসূলহুম, অথবা তারা তাদের রাসূলকে চিনছে না, যিনি রাসূল। ফাহুমরা মুনকিরুন, তিনি কি তাদের কাছে অপরিচিত? রসুলকে তারা চিনছে না? এটা আল্লাহ তাআলা কোরআনকে বলেছেন যে তারা রসুলকে চিনে যেরকম তারা নিজেদের সন্তানদেরকে চেনে। তখন মানে একজন ইহুদি আলেম
যিনি ইসলাম গ্রহণ করেন, তিনি বলছেন যে আমি সন্তানদের চাইতেও আল্লাহ রসুলকে আমি বেশি ভালো করে চিনি। উমর ফারুকের কাছে জিজ্ঞাসা করে এখানে বলছেন, তো উমর ফারুক বলছেন তুমি কী করে চেনো? যে স্ত্রী আমার কী করছে না করছে তা আমি জানি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যের কথায় আমার কোনো সন্দেহ নাই, এরকম বলছে। আমি ইয়াকুলুনা বিল জান্নাহ, অথবা তারা বলে তার সাথে জিন আছে, জিন থাকলে মানুষ পাগল হয়, পাগল রসুল। বাল জাহুম বিল হক্কে, আল্লাহ বলেন যে না, বরং তিনি সত্য নিয়ে এসেছেন। ও আকসার মিনাল হক্কে কারিহুন, এবং তাদের অধিকাংশ সত্যকে অস্বীকার করছে। লাবেত্তাহুম, যদি অনুকরণ করতে হক সত্য তাদের, না ফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদ, তাহলে ধ্বংস হয়ে যেত আকাশ পৃথিবী, অমান ফিহিন্না, এবং যা কিছু আছে আকাশ পৃথিবীর মধ্যে। বাল আতাইনাহুম মিন যিকরিহিম, বরং আমি দান করেছি তাদের উপদেশ তাদেরকে। ফাহুম আন যিকরিহিম মুরিদুন, তারা তাদের উপদেশ থেকে ফিরে যাচ্ছে। এখানে বসে দেখেন খুব গুরুত্বপূর্ণ কথা, লাবেত্তাল হক আহওয়াহুম, সত্য যদি তাদের ইচ্ছার অনুকরণ করত। হক বলতে সত্য, আল্লাহ সত্য, কোরআন সত্য, এই সত্য যদি তাদের ইচ্ছার অনুযায়ী হতো, যে তারা যা বলবে তাই, এই সত্য যদি তাদের ইচ্ছার অনুকূলে হতো, তাহলে কী হতো? পৃথিবী এবং পৃথিবীতে যাকে সবই ধ্বংস হয়ে যেত। তার কারণ এরা সব অন্যায় কাজ করত। দেখেন সমকামিতা, এটা কিন্তু আমেরিকার কোনো কোনো রাজ্যে এটার অনুমতি আছে। সমকামিতা এর অনুমতি, পুরুষে পুরুষে বিয়া, নারীতে নারীতে বিয়া, হ্যাঁ, এই সমস্ত আইন, এগুলি অনুমতি আছে পৃথিবীতে বিভিন্ন দেশে। কেন? গণতন্ত্র মানে হলো জনগণ যেটা চায় সেটা আইন। গণতন্ত্র, গণ মানে কি জনগণ, আর তন্ত্র মানে আইন। জনগণ যেটা ভালো মনে করে সেটা আইন। এই ধরনের আইন পৃথিবীতে সত্য যদি এদের অনুকরণ করত, তাহলে আকাশ পৃথিবী ধ্বংস হয়ে যেত। আজ মনে করেন এই যে সমকামিতা যেটা, এইটা যদি আইন করে দেওয়া হয়, তাহলে পৃথিবীতে 100 বছরের মধ্যে মানব শূন্য হয়ে যাবে, পৃথিবীতে কোনো মানুষ থাকবে না। এইভাবে আল্লাহ বলছেন যে সত্য যদি তাদের ইচ্ছার অনুযায়ী চলতো, তাহলে আকাশ পৃথিবী এবং তার মধ্যে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যেত। কিন্তু সত্য সত্যের জায়গায় আছে, সত্য কারো অনুকরণ করে না, তোমাদেরকে সত্যের অনুকরণ করতে হবে। ইন্নাকা লা তাদউহুম ইলা সিরাতিন মুস্তাকিম, নিশ্চয়ই আপনি তাদেরকে ডাকছেন সিরাতে মুস্তাকিমের দিকে। ওয়া ইন্নাল্লাযীনা ইয়া'মুরুনা বিল আখিরাতি আনিস সিরাতি লানাকিবুন, এবং নিশ্চয়ই যারা পরকালে বিশ্বাস করে না, তা এই আল্লাহর রাস্তা থেকে তারা ভুল পথে প্রবেশ করে। ওয়ালাউ রাহিমনাহুম ওয়া কাশাফনা মা বিহিম মিন দুররিন লালাজ্জু ফি তুগয়ানিহিম ইয়ামহুন, আল্লাহ বলেন যদি আমি যদি তাদের প্রতি রহম করতাম, ও কাশাফনা মা বিহিম মিন দুররিন, এবং তাদের উপরে যে বিপদ আপদ আছে যদি আমি দূর করে দিতাম, লালাজ্জু ফি তুগয়ানিহিম ইয়ামহুন, তারপরে তারা তাদের এই অন্ধত্বের মধ্যে তারা গভীরভাবে নিমজ্জিত হয়ে যেত। আমি বিপদ দূর করে দিলে তারা হিদায়াত লাভ করতো না, বরং অন্ধত্বের মধ্যে, গুমরাহির মধ্যে আরও তারা নিবিড়ভাবে ঢুকে পড়তো। ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাব, আমি নিশ্চয়ই আমি তাদেরকে পাকড়াও করেছি শাস্তি সহকারে। ফাস্তাকানু রাব্বিহিম, অথবা তারা বিনয়ী হয় নাই তাদের রবের উদ্দেশ্যে, অমাইয়াতাদাররুন, এবং তারা রোনাজারি কান্নাকাটিও করে নাই। হাত্তা ইযা ফাতাহনা আলাইহিম বাবান যা আযাবিন শাদীদ, তো আমি প্রথমে শাস্তি দিয়েছি, তাতে ওরা কান্নাকাটি করে নাই, নরম হয় নাই। এরপরে আমি যখন কঠিন শাস্তির দরজা খুলে দিয়েছি, ইযা হুম ফি মুবলিসুন, তখন তারা কঠিন শাস্তিতে লিপ্ত হয়েছে। এ পর্যন্ত থাকলো 2 রুকু, আমাদের 77 নম্বর আয়াত পর্যন্ত। তো সব কিছুর মূলে হলো পরকাল বিশ্বাস। এই পরকাল বিশ্বাসকে যদি মানুষ অন্তরে শক্তভাবে ধারণ করে, তার পৃথিবীতে এই অন্যায় বিশেষ কিছুই থাকতে পারে না। শুধু যদি একটা জিনিস পরকালে বিশ্বাস, যে আমি প্রত্যেকটা কাজের জন্য আমি বিচারের সম্মুখীন হব, প্রত্যেকটা কাজের জন্য আমি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হব, এই কথাটা যদি মানুষ মনে রাখে, তাহলে পৃথিবীতে আর অশান্তি হয় না। কিন্তু পরকালের বিশ্বাসই আমাদের মধ্যে নাই।
আমি অমুককে খুন করবো, খুন করি আমি তার জমি দখল করবো, আমি যে কখন খুন হয়ে যাব এর চিন্তা আমার মধ্যে নেই। কাজে আপনারা চেষ্টা করবেন মানুষকে বোঝাবার জন্য। বাকি হেদায়েতের মালিক আল্লাহ। মালাই লিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।